أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي كفسد أمتي فله أجر 100 شهيد. وقال الشافعي في حديثه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الشرف أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আজকের এই মহিপুর বাজার নায়েব মাহমুদ হাফিজগঞ্জ মাদ্রাসা থেকে বিশেষ তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত কিংবার মুসলমান ভাইয়েরা, আপনাদের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে কালিমাতুর শুকর পাঠ করেছে যে মহান মালিক আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে পড়েছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলের উপদেশ সঙ্গত ধর্মতত্ত্ব যে সকলে করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবা ভূমিকা অনেক সংক্ষেপে বললাম, কারণ সময় কত, 10 মিনিট সময় কোথায় কি শুরু করে। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। কোরআনের মাহফিলে বসে একটা আদবের দরকার আছে। এই মাহফিলটাই নয় হয়েছে কোরআন ফসলের জন্য। বাল্লি ওয়ালাউ আয়া, যদি একটা হাদিস আয়াতে তুমি জানো সেটাই মানুষের কাছে কি করো, পৌঁছে দাও। আজকে মহিপুর বাজার গ্রামের মানুষেরা আমরা এত বড় প্যান্ডেলের আয়োজন করেছি, মাহফিলের আয়োজন করেছি, অথচ পুরো গ্রামে কত হাজার হাজার মানুষ রয়েছে, আর মাহফিলের মানুষের আমাদের 10টা মানুষও এটা আমাদের জন্য পক্ষ জানা। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন দয়া করে মাহফিলের মঞ্চে চলে আসেন। যেহেতু আপনারাই আয়োজন করেছেন, আপনারা যদি না থাকে তাহলে এখানে মাহফিল শুনবে কে? সম্মানিত ভাইয়েরা, ওই দিকের আলোচনা নয়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে কি করো, ভয় করো। ভয় শুধু মসজিদের ভেতরে, মাহফিলের প্যান্ডেলে না, সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি কোনো চাঁদাবাজি করতে পারে না, ওই ব্যক্তি কোনো টেন্ডারবাজি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন জমি মেরে খেতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন আলেমের করে মিথ্যা ব্যাপারে ছড়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ভয় যাদের অন্তরের ভেতরে আছে ওই ব্যক্তি মাহফিলের নাম করে আসে, কখনো মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা আমি মানুষদের জন্য, মুমিনদের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে মুমিনেরা,
এই কোরআন কাগজের জন্য আমি তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছেন? রহমত করে পাঠিয়েছেন, রহমত করে পাঠিয়েছেন মুমিনদের জন্য। এই কোরআন কিন্তু মুমিনদের যতই অন্তরে পড়া হয়, যতই তারা তেলাওয়াত শুনে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন বান্দার সামনে কোরআনের কথাগুলো বলা হয়, হাদিসের কথাগুলো বলা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখে কোরআনের কথা সবাইকে ভালো লাগবে? সবাইকে ভালো লাগবে? এক শ্রেণীর লোক আছে কোরআনের সত্য কথাগুলো বললে, হক কথাগুলো বললে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা বলে ঠিক কিনা? আমার সামনে ভাইয়েরা, আপনি যদি আবু বকরের মন নিয়ে এখানে বসেন, আপনার ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। আর যদি আবু সাহেবের মন নিয়ে বসেন, তাহলে শয়তানি বৃদ্ধি হয়ে যাবে। মনটাকে ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার মন ঠিক করতে হবে। কোরআন যেই পথে আছে, যেই পক্ষে আছে, আমাকে আপনাকে সেই পক্ষে থাকতে হবে। আমার সামনে ভাইয়েরা, এই কোরআনকে নির্মিত করার জন্য সেই জন্য আবু জাহেল সবার মুখে চেষ্টা করেছিল, ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, তার পারে নাই। এই 16টি বছর আমরা দেখেছি শহীদ হাসিনা আলেমদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে, মাদ্রাসাকে ধ্বংস করার মাধ্যমে পৃথিবীর এই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার চেষ্টা করেছিল। আজকে কি মুছে ফেলতে পেরেছে? হাসিনা কি হয়ে গেছে? মুছে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই স্বৈরাচারের পিতারটা কিন্তু আজ বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। আপনারা গতকালকের খবরে দেখেছেন, আমাদের জুলাই যোদ্ধা, আমাদের জুলাই যোদ্ধা এনসিপির একজন বড় নেতা, যার নাম হচ্ছে ওসমান হাদি ভাই, তাকে স্বৈরাচার সরকারের বাহিনী মাথায় গুলি করেছে, এক পাশ দিয়ে গুলি করেছে, আর এক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। যারা মনে করতেছেন হাসিনার আমলে এখনো আছে, যারা এখনো স্বৈরাচারের মনোভাব নিয়ে চলবে, যদি কোনদিন ধরা পড়েন পিঠের চামড়া একটাও থাকবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা এই মনোভাব নিয়ে কাজ করেন, সাবধান হয়ে যায়। আমি যে আলোচনা থেকে এদিকে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের কি হয়ে যাও? সাথী হয়ে যাও। এখন দুনিয়াতে সত্যবাদী কারা? যে জানা দরকার আছে না নাই? এখন আপনি দুনিয়াতে এমন নেতার পেছনে স্লোগান দেন, এমন মানুষের পেছনে ঘোরেন, যে নেতার দরকারে গেলে কোরআন পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? যে নেতার কাছে গেলে সে আরো বিড়ি খেত, সে আরো বিড়ি খাওয়া শিখত। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যার তার পেছনে স্লোগান দেওয়া যাবে না। যে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কারণ ওই বল্টু ভাই কি আমাদের দিনে যে কাতারে থাকবে, আপনাকে সেই কাতারে থাকা লাগবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার কথা নয়, কি আমাদের দিনে যতগুলো বিচারের সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 95 নম্বর আয়াতের মাধ্যমে বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের দিনে যখন বিচারের লাইন যখন হবে, প্রথমে মানুষকে হিসাব নেওয়ার জন্য একা একা ডাকা হবে। কার সাথে? একা একা ডাকা হবে। এরপর দ্বিতীয় নম্বরে আপনাকে আমাকে ডাকা হবে। দুনিয়াতে আমরা যে নেতার পেছনে স্লোগান দিয়েছি, ওই নেতার পেছনে ডাকা হবে। এটা আমার কথা নয়, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের দিনে মানুষদেরকে দ্বিতীয় নম্বর স্টেপে ডাকা হবে তার নেতার সাথে, লিডারের সাথে। এই হলো দুনিয়াতে আপনি যে নেতার পেছনে স্লোগান দিয়েছেন, ওই নেতা যদি ভালো ব্যক্তি হয়, তাহলে সেদিন আপনার কপাল ভালো হবে। ওই ব্যক্তি যদি খারাপ ব্যক্তি হয়, আপনার অবস্থা কি হবে? খারাপ হবে। এই জন্য যাতে তাকে নেতা বানানো যাবে। আমার সঙ্গে ভাইরা, সত্যবাদী লোকদের পক্ষে থাকতে হবে। যারা এই দুনিয়াতে নাস্তিক্যবাদে কায়েম করতে চায়, ইসলাম বিদ্বেষী শক্তি যারা কায়েম করতে চায়, এদের পক্ষে কখনো থাকা যাবে? থাকা যাবে? কখনোই থাকা যাবে না। নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ।
ক্ষুধার্তরা হিসার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যায় হিন্দুস্তান। ও জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই সবাই পাঠ করবে, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম দুনিয়াতে যারা কি করবে, দুনিয়াতে যারা যাদের দরবারে গেলে কোরআন পাওয়া যাবে না, হাদিস পাওয়া যাবে না, তাদের পক্ষে কখনই থাকা যাবে যাবে না। সত্যবাদী মানুষ যারা দুনিয়াতে কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে, কোরআন আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আছে তো সবাই ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, নাসাই শরীফের কিতাবুল ফিতনের একটা হাদিস ভালো করে শুনবেন। নাসাই শরীফের কিতাবুল ফিতনের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের দিনে যখন, কিয়ামতের আগে যখন আমার সবগুলো সুন্নাত এক এক করে যখন মারা যাবে, ওই সময় যারা কোনো আমার উম্মতদের আমার একটা সুন্নাত কায়েম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা বলাকাটা শহীদের মাঝে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কত শহীদ? 100টা বলাকাটা শহীদ। যেমন তোমার শহীদ না, আমরা কুকুর বলে গেল বলে শহীদ, যেগুলো যারা মনে করে শহীদ, এই জায়গাটাকে শহীদ করা যাবে, বরং আল্লাহ দিন কায়েমের জন্য ধর্মযুদ্ধে যারা শহীদ হয় তাদেরকে কি বলা যাবে? শহীদ বলা যাবে। এখন 100টা বলাকাটা শহীদের সব কারণে যারা রাসূলের একটা সুন্নাতকে কায়েম করতে পারবে। এখন দেখেন তো, বর্তমান মুসলিম রাষ্ট্রগুলোতে কোন সুন্নাতটা কায়েম নাই? খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাতটা আছে না নাই? আছে না? ওযু করা সুন্নাত এটাও আছে, কাইলুলা করা সুন্নাত এটাও আছে। কাইলুলা বুঝলেন? মানে আমরা দুপুরবেলা খাবারের পরে যে একটু রেস্ট করে দেখাই কি বলা হয়? কাইলুলা বলা হয়। তারপরে স্ত্রীকে মহব্বত করা সুন্নাত এটাও আছে, মিসওয়াক করা সুন্নাত এটাও আছে। এখন নাই কোনটা? আমার সম্মানিত ভাইরা, হয়তো ভালো করে বুঝবেন, একটা মুসলিম কান্ট্রিতে একটা জিনিসের কায়েম নাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10টি বছর কোরআনকে একটা রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা কিন্তু কায়েম আছে। এই সুন্নাত যখন আপনি কায়েম করতে যাবেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা সুন্নাত। আমরা সব সুন্নাত করে সকলে মানি। এই সুন্নাতের পরে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কত সুন্দর সব পাবেন। এখন সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা চেষ্টা করে যাব, আমাদের কাজকে চেষ্টা করে, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য হাদিস আমাদের মনে রাখতে হবে যে নাসাই শরীফের কিতাবের ভিতরে হাদিস যেন বর্তমানে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশে 53,000 বছর হয়ে গিয়েছে, সব দল আমরা দেখেছি, কিন্তু কোরআনের দল আমরা কোনোবার দেখতে পাই নাই। কারণ কোরআন ছাড়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, কোরআন ছাড়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্র কখনো ভালোভাবে চলতে পারে না। আমার সম্মানিত ভাইরা, ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন,
কিয়ামতের পূর্বে যখন কিয়ামত যখন আসবে, এই যে আমাদের পাশের দেশে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া জানেন তো, এই যে ভারত যে রয়েছে, ভারতের সঙ্গে মুসলমানদের একটা বিশাল একটা যুদ্ধ হবে। কারণ এই ভারতেরা কিন্তু বাংলাদেশকে গ্রাস করার জন্য হা করে আছে। যেমন বর্তমানে ইসরায়েল যখন ফিলিস্তিন মারতেছে, এই ইন্ডিয়া আমাদেরকে মারার জন্য হা করে আছে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে কিয়ামতের হলে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে। গাজওয়াতুল হিন্দ নাম শোনেন নাই? গাজওয়া, গাজওয়া হচ্ছে আরবি শব্দ। গাজওয়া শব্দ হচ্ছে অভিযান, বাংলা প্রতিশব্দ কি? অভিযান। এবং হিন্দ, হিন্দ বলতে আসলে হাদিস শরীফের পরিভাষায় যেটা জানা যায়, হিন্দ বলতে এর সার্বভৌমত্ব যে 8টি দেশ রয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সার্বভৌমত্ব যে 8টি যে দেশ রয়েছে, এই 8টি দেশকে আরবিতে হিন্দ বলা হয়। কি বলা হয়? আপনি সৌদি আরবে যখন কাতারে যখন যাবেন, ওখানে বাংলাদেশ নামে যে পরিচয় হয়তো বা কেউ চিনবে না। যদি বলেন যে আমরা হিন্দের এলাকা বলে হিন্দ হিন্দ, আর বলেন মানে যদি বলেন মাছা চিনছে মানে তোমার জাতীয়তা কি, আমাদের বলা হয়তো ন্যাশনালিটি কি, আমরা কি বলবো? বাংলাদেশি। কি বলবো? বাংলাদেশি। তারা ওই হিন্দ নামে আমাদেরকে চেনে। তো এই হিন্দের সত্যি এতটা ভয়াবহ হবে, বিশ্ব হাদিসের ভেতরে বলেছেন এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন সংঘটিত হবে? যখন ভারতের জমিনে মুসলমানদের উপর যখন অত্যাচার বেড়ে যাবে, মুসলমানদের মুসলিম নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের কোনো জড়ো করতে দেওয়া হবে না। ভারতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, সেখানে খরা বাংলা দেখা যাবে, মানুষের খাবার থাকবে না, ক্ষুধার যন্ত্রণায় মানুষ কাতর হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যখন বিজয় হয়ে যাবে, কোথায়? ফিলিস্তিন যখন বিজয় যখন হয়ে যাবে, ফিলিস্তিন কিন্তু ইতিপূর্বে 2বার বিজয় হয়েছিল। কয়বার? একটা শহর রাজ্য লোকের আমল জমানে 1636 খ্রিস্টাব্দে, এবং সুলতান কাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি 1187 খ্রিস্টাব্দে এই যে ফিলিস্তিন এরা দখল করেছিলেন। জানেন আপনারা? কিয়ামতের যে আলামতগুলো রয়েছে না, আলামতগুলো কিয়ামতের সুগরা এবং কুবরা, বড় আলামত, ছোট আলামত। কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে যখন আসবেন, দাজ্জালের পৃথিবীতে 40 দিন অবস্থান করে, বাইতুল 40 দিন অবস্থান করবে। দাজ্জাল যখন 40 দিন অবস্থান করে, পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 বছর সমান। এইরকম করে করে সময়গুলো কমতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, দাজ্জাল যদি একটা দিন যদি 1 বছরের সমান, আমরা নামাজ কি আদায় করবো? বিশ্বনবী বললেন যে তোমরা সময় নির্ধারণ করে নামাজ আদায় করে নিও। এই দাজ্জাল যখন পৃথিবীতে যখন পুরো পৃথিবীতে যখন চাষে যখন বেড়াবে, 2টা জায়গায় যেতে পারবে না, মক্কায় মদিনায় কখনো যেতে পারবে না। এমন সময় ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদের সাদা মিনারের উপর যখন নামবেন, তার মাথা থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, পুরো পৃথিবীতে খবর ছড়িয়ে যাবে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছে। পুরো পৃথিবীতে যখন খবর যখন ছড়িয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে, সঙ্গী সাথী নিয়ে দাজ্জালকে তিনি সামনে কি করে হত্যা করবে। যখন বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হয়ে যাবে, সেখানকার একজন রাজা তিনি ভারতে আসবেন। যে ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, যে স্বৈরাচারের পিতার তারা এখন আমাদের বাংলাদেশকে গ্রাস করার জন্য, ক্ষমতা দখল করার জন্য বসে আছে। আমি আগেই বলেছি যে গতকাল আপনাদের এখানে হাদি ভাইকে কিভাবে গুলি করে তাকে মারার চেষ্টা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ওই বাইতুল মুকাদ্দাসের বাদশা যখন এই ভারত বাংলাদেশে যখন ভারতে আসবেন, আসার পরে তার সৈন্যরা এই ভারতের রাজাদেরকে শিকলিতে বেঁধে রাখবেন। বেঁধে রাখার পরে ভারতের সেখানে সিন্ধু নদের কাছে সেখানে বিশাল একটা যুদ্ধ সংঘটিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন আমার অন্তিম বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, হে আবু হুরায়রা, তুমি যখন গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যেতে পারো, সেই সময় সেই মুহূর্তে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি তোমার পুরাতন এবং নতুন যত সম্পত্তি আছে সব সম্পত্তি বিক্রি করে দিয়ে বলে এই যুদ্ধে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুদ্ধের কথাটা গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন, এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে এতটা ভয়াবহ হবে যে মানুষের রক্তের কারণে
মানুষের টাকুরের উপরে পর্যন্ত রক্ত হয়ে যাবে, এতটা ভয়াবহ যুদ্ধ হবে। সেখানে এই যুদ্ধে যাওয়ার আগে মুসলমানদের তিনটা অবস্থা হবে। এক নম্বরে একদল মুসলমানের যুদ্ধ থেকে পালিয়ে যাবে, কি করবে? একদল লোকের মুসলিম বাহিনীদেরকে দেখে পালিয়ে যাবে, কারণ তারা সংখ্যা অনেক বেশি হবে। দ্বিতীয় নম্বরে যারা থাকবে এই দল, এই বেশিরভাগ লোকই তারা যুদ্ধে মারা যাবে, শহীদ হয়ে যাবে। আর একদল লোক গাজী হয়ে ফিরবে। তারা গাজী হয়ে ফেরার পরে ওই যে দামেস্কের মসজিদে ঈসা আলাইহিস সালামের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের এই গাজওয়াতুল হিন্দ দেখার তৌফিক দান করেন, এই যুদ্ধে অংশগ্রহণ তৌফিক দান করেন সকলে পড়ি আমিন। এই যুদ্ধের এত ক্ষুদ্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে বদর যুদ্ধের সাহাবী ইসলামের প্রথম যুদ্ধ কি? বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সাহাবীদের মর্যাদা ইসলামী থেকে সবচাইতে বেশি। তেমনি এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে কিংবা গাজী হয়ে ফিরবে, ইনাদের মর্যাদাও এই বদর যুদ্ধের সাহাবীদের মতোই হবে। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, আসলে কিয়ামত কখন হবে নাকি বলা যাবে? কিয়ামত কখনই বলা যাবে না। কিয়ামত তখনই সংঘটিত হবে যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় বসে যাবে। আজকে দেখা যায় বাংলাদেশের মসজিদগুলোর দিকে দেখা যায় যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, মুখে গাড়ি নাই, তিনি ইমাম সাহেবের ভাই বাদেন। কি আছে না এরকম? আজকে বলেন তো দেখি, যার করে ব্যায়াম মারলে একটা আলিফ শব্দ বের হয় না, ছিল পাথিয়া বের হয় না, ইমাম সাহেবের কি ভাই বাদেন বলেন? কি আমাদের অন্যদের একটি আলামত হলো যোগ্য ব্যক্তিরা অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় বসে যাবে। আর কিয়ামতের একটা নির্ভরযোগ্য হাদিস হলো, আমি দাকির আলমে দুই ক্লাসে হাদিসটা পড়েছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইউসুফা ইয়াতিয়ালান নাসি জামান, সকল মানুষের কাছে এমন একটা সময়, যেমন একটা পাইগাতে যেমন আসবে, লা ইয়াবকাল ইসলামে ইল্লা ইসমুহু, যেদিন ইসলামের নাম ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না, ওয়ালা ইয়াবকাল মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআনের অক্ষর ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না, মাসাজিদুন আমিরাতুন ওয়া খারাবুন মিনাল হুদা, মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। বিশ্বস্ত হাদিসের মাঝে বলেছেন মসজিদগুলো টাইলস মসজিদকে ফ্যাক্টরি হিসেবে সুন্দর করা হবে, মিনাল হুদা, কিন্তু সেগুলো থেকে হেদায়েত আসবে না। উলামা শারুল তাকি আলু ইসলামি মিন ইনদিহি, হাদিস না বিশ্বস্ত হাদিসের শেষে বলেছেন যা আলেমগণ হবে এই পৃথিবীর উপরে আকাশের নিচে শততে নিকৃষ্ট করতে নাউজুবিল্লাহ বলেন। তাহলে এক নম্বরে এখানে আমরা কি পেলাম? লা ইয়াবকাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের নাম ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আজকে ইসলাম শুধু নামে আছে, কামে কি আছে? নাই। ইসলাম শুধু নামে থেকে গেল, বাংলাদেশের কামে নাই। দ্বিতীয় নম্বরে যে প্রয়োগটা বলা হয়েছে কিয়ামতের হাদিসের নাম, ওয়ালা ইয়াবকাল মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন শুধু বইয়ের ভেতরে অক্ষর থাকবে, কিন্তু মানুষেরা হৃদয়ে ধারণ করতে চাইবে না। আজকে কুরআনের কথা এই যে সারা বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু মানুষ তো ঘুরে না, মানুষ তো হেদায়েত হয় না। তৃতীয় নম্বর যে কয়েকটার কথা বলা হয়েছে, মাসাজিদুন আমিরাতুন ওয়া খারাবুন মিনাল হুদা, আজকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করি, ফ্যান লাগাই, এসি লাগাই, ইমাম সাহেবের কথাগুলো আমরা মানতে চাইলে না, পারি না। সম্মানিত ভাইয়েরা, তারা ভারত থেকে এত লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করে কি লাভ হলো? যদি আপনি হেদায়েতই গ্রহণ করতে না, আর শুক্রবার আসলে না, আর শুক্রবার আসলে না, আমাদের কাজের কোনো অভাব থাকে না। কি থাকে? শুক্রবার আসলে আমাদের কাজের অভাব থাকে না। একজন লোককে দেখা দিল, সাহেব যখন খোঁজটা শেষ করে একেবারে 100 জিবি গতিতে যায়, আবার খালি সালাম ফেরার সাথে 100 জিবি গতিতে ধরা যায়। কি এরকম আমাদের জান্নাত পাওয়া যাবে? হাই সর্বদাই সবাই মনে করে তাহলে ঠেলে ঠেলে পার হয়ে গেল।
নামাজ যদি খুশি না থাকে, নামাজ যদি মহাব্বতি না থাকে, আপনি কিভাবে আশা করতে আপনি জান্নাতে যাবেন? সম্মানিত ভাই, এই জন্য জুমার নামাজের ফজিলত বর্ণনা করতে যে এক ঘন্টাও শেষ করা যাবে না। হাদিসের ক্ষেত্রে বলেছেন, জুমার নামাজে যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়বে, মাঠে কাজকর্ম করবে, আজানের আগে কিছুক্ষণ আগে গোসল করবে, তারপরে ওযু করবে, ওযু করার পরে মসজিদে যখন প্রবেশ করে কাউকে ধাক্কা না মেরে যেখানে জায়গা পাবে ওখানে কি করবে? বসে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই 1 সপ্তাহ পরের সপ্তাহে যত গুনাহ আছে সব মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। এত ফজিলত এই সূরা নামে আল্লাহকে সূরা দিয়েছেন। কি দিয়েছেন? সূরা দিয়েছেন। এই সূরার নামই কি? জুমা। জুমা শব্দের অর্থ বলেন তো? জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। কারণ ওই দিনে অন্যান্য নামাজের ক্ষেত্রে দেখা যায় আমরা সবাই একত্রিত হই না, কিন্তু জুমার দিনে আমাদের একে অপরের সঙ্গে কি হয়? সাক্ষাৎ হয়। এই যে এখানে ঐক্য, ইসলাম ভাই আসলে একটা ঐক্য ধর্ম। মসজিদের ভেতরে যখন আমরা প্রবেশ করবো, ডান পাতে প্রবেশ করবো, বাম পাতে কি বের হব। এবং শুক্রবার মসজিদে দেখা যায় নামাজ তো করি না, ইমাম সাহেবের 5 মিনিট ঘন্টা বেশি করলে বাপরে বাপ, হ্যাঁ মুসল্লি হুজুর এই যে সময় কে পারে না, হুজুর সময় বলে হুজুরের গান আপনার স্যার সময় হয়ে গেল। বাপরে বাপ, আমি সারা জীবন বাইরে কত চায়ের দোকানে টেবিলে কত জায়গায় কত সময় ব্যয় করলেন, আমরা কিছুই হয় না। মসজিদে 10টা মিনিট ঘন্টা বেশি হলে আপনার রাত হয়ে যায়। কি এরকম মুসল্লি আছে না? একটা আলোচনা যখন শুরু করা হয় মসজিদে, আলোচনার তো একটা শুরু আছে, শেষ আছে, নাকি বলেন? যেমন আমি শেষটা পাই ছাড়িয়ে দিয়ে আমরা তো মহা খুশি যে 20 মিনিটে শেষ করে দিচ্ছে। এইরকম নামাজ দিয়ে ভাই, এরকম আমল আখলাক দিয়ে আমরা কখনই জান্নাতে যেতে পারি না। মসজিদে বেশি বেশি করে যাবো। আর একটা হাদিস জানেন, আত-তাআল্লুমু মিনার রহমান, আল আজালাতু মিনাশ শাইতান। অর্থাৎ ধৈর্য আছে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়ো আছে শয়তানের পক্ষ থেকে। শয়তান কি করে জানেন? আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার পরে শয়তান মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, খালি বলে আয় 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 আয়। কি কয়? তাহলে আইনা হাদিস সহি, হাদিসের মান কি? সহি। শয়তানকে ডাকে যে আয় আয় আয়, দিয়ে মসজিদে বেশি করে থাকবি না, দুনিয়ার কাজ করে কি হয়ে যা, ব্যস্ত হয়ে গেলে দেখবেন যারা খালি ঢুকেই বের হয়, শয়তান আমাকে কি করে জিজ্ঞাসা করে। এই জন্য যে কোনো, এই জন্য কোরআন পড়ার আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আউযুবিল্লাহ বলেন। আমরা আউযুবিল্লাহ পড়া কি? কোরআন পড়ার আগে কোরআন পড়া নাকি জানেন না কেউ? কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া কি? কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া মাস্ট বি, ওয়াজিব, আপনাকে পড়তে হবে, না হলে আপনার ওয়াজিব করার গুনাহ হবে। কারণ ফরজের পরে কার অবস্থা? ফরজের পরে কার অবস্থা? ওয়াজিব। কোরআন পড়ার আগে এই জন্য আউযুবিল্লাহ পড়া হয়, কারণ শয়তান কিন্তু খারাপ রাস্তার পরে বসে থাকে না, শয়তান থাকে ভালো ভালো রাস্তার পরে। কথা বলা ঠিক কিনা? আপনি কোরআন না বলে একজন শয়তানের যা খেলা চা খা, যা চলে আত্মীয় স্বজন আছে বাড়িতে ভালো করে খাওয়া। দেখবেন যে ছাত্ররা মাদ্রাসায় পড়ে, একদিন বন্ধ পাইলেও পরের দিন মাদ্রাসায় যেতে চাই না। কারণ কি? শয়তান বলে যে তোমাকে ওখানে যাওয়ার দরকার নেই, বাড়িতে মার্বেল খেলো। কারণ শয়তান কখনো ভালো খারাপ রাস্তার পরে থাকে না, ভালো রাস্তার পরে থাকে। দেখবেন যারা যায়, শয়তান বলে যাওয়া কথা, এখানে আমার কোনো কাজ নাই, আপনি গান শুনতে যাবেন, শয়তান খুশি হয়ে যায়। শয়তান খালি ভালো ভালো রাস্তার পরে থাকে, খারাপ রাস্তার পরে কখনোই থাকে না। আপনি রাতের বেলা ফজর করবেন, তাহাজ্জুদ করবেন, শয়তান বলে কি পাচ্ছে, আমার বয়স কি হয়েছে, এই আমাদের অসহসা দিবে। এই জন্য যে কোনো কাজের শুরু আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবো। তাহলে আজ থেকে মনে থাকবে তো যে কোরআন পড়ার পরে আউযুবিল্লাহ পড়া আছে, কেউ জিজ্ঞেস করে কি করবেন? মাস্ট বি, ওয়াজিব, আপনাকে করতেই হবে, না করলে আপনার কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। এই নামাজের কথা বলতেছিলাম প্রিয় ভাইরা, কিয়ামতের দিন রাসূল হাদিসের কথা বলেছেন, আউযুবিল্লাহি ওয়া ইউহাসাবু না দুনিয়া। কিসের? নামাজের হিসাব দেওয়া হবে। এই জন্য নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজ সম্পর্কে কত সুন্দর একটা গান বলেছেন আমাদের দক্ষিণ একজন শিল্পী, যার নাম হচ্ছে রুকনুজ্জামান। কি? রুকনুজ্জামান। মুসলিম হয় না জন্ম নিলে,
মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলেই, মুসলমানের ঘরে কাফের মনন্তফাটা হয় সালাতের উপরে। হে মুমিন, সালাতের উপরে। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন। ও বিষাক্ত সাপের সুগন, বিষাক্ত সাপের সুগন, বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? আমরা যে আজকে মাহফিল থেকে যেতে পারবো এর কোনো গ্যারান্টি, এর কোনো গ্যারান্টি নাই। তুমি ভাইরা নামাজের ভেতরে আমাদের মনোযোগকে এতটা দিলে হতে হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী, তিনি যখন নামাজ পড়তেছিলেন ফাঁকা ময়দানে, তার সামনে একটা ছেলেকে সাপ এমন ভাবে যখন একটা সাপ পেছে ধরেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা তাও দেখেন নাই। নামাজ শেষ করে দেখেন যে সাপ বাচ্চাটাকে ধরেছে, মানুষেরা তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তাহলে কতটা নামাজ, কতটা মনোযোগ ছিল তার নামাজের ভিতরে। এই জন্য আমরা নামাজ পড়তে ধরলে ব্যবসার কথা মনে হয়, বাড়ির কথা মনে হয়, কত কথাই মনে হয় না? কি হয় কি হয় না? হয় না? অনেক কিছুই মনে হয়। এই জন্য বিশ্বনবী হাদিসের ক্ষেত্রে বলেছেন, যখন তুমি সালাত পড়বে, সালাত যখন তুমি সালাত পড়বে, তুমি সালাত থেকে আমার ভয় করে মনে করবে যে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, পিছনে আজরাইল দাঁড়িয়ে আছেন জান কবজ করার জন্য। আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। এমন একটা কঠিন মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। কি মনে করা যাবে না? এমন কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি, এইরকম মনে করে আমাদেরকে সালাত কি করতে হবে? আদায় করতে হবে। তাও যদি মনে না হয়, মুফাসসিরিন কিরাম বলেছেন, আপনি যা আয়াতগুলো তেলাওয়াত করবেন, মনোযোগ দেওয়ার জন্য আপনি মনে মনে অর্থ করার চেষ্টা করবেন। যদি অর্থ না পারেন, যে শব্দগুলো পড়তেছেন আলহামদুলিল্লাহ, এই যে আলিফের পরে কি আছে? লাম আছে। লামের পরে কি আছে? হা আছে। হার পরে কি আছে? মিম আছে। মিমের পরে কি আছে? দাল আছে। এরকম প্রতিটা শব্দ আপনি মনোযোগ দিয়ে পড়বেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনি নামাজে অন্যদিকে অমনোযোগী হবেন না, নামাজে মনোযোগ থাকবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর বর্তমানে এক শ্রেণীর পীর বের হয়েছে, তারা বলে যে আমাদের নামাজ খেলাম না গেলে আমরা এমনি জান্নাতে যাবো, আস্তাগফিরুল্লাহ। এরকম করে আসে না সমাজে? অনেকে কার পিছনে নামাজ পড়ি, বাপরে বাবা, আপনি নামাজ পড়েন, আমরা আপনার পিছনে পড়ি। কি আছে না? নাই? আছে না? পীর ভাই, এই ভারত মহাদেশ, এই বাংলাদেশ তো ভারত মহাদেশ নাকি বলেন? বাংলাদেশ তো আগে সব এক জায়গায় ছিল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। এই ভারত মহাদেশের ক্ষেত্রে পীররাই ইসলাম কি করেছে? পীররাই কি করেছেন? ইসলাম দিয়ে এসেছেন। পীরদেরকে অস্বীকার করার কোনো বুদ্ধি, কোনো দল কিন্তু এই দেশে কিন্তু ইসলাম মানে ইসলাম নিয়ে আসেন নাই। এই যে সিলেটের জমিনে শুয়ে আছে শাহজাহান আলী আমিনী, আমাদের এই যে মস্তান বসে শাহ সুলতান কবি রহমতুল্লাহ আলাই, বাগেরহাটের রয়েছেন খানসামী রহমতুল্লাহ আলাই, শাহ মাহমুদ, শাহ পরান, পুরো বাংলাদেশের পীররাই কিন্তু এই দেশে ইসলাম কি করেছে? ইতিহাস মধ্যে তারাই নিয়ে এসেছে। কিন্তু তাদের কার্যবলী আর বর্তমান পীরদের কার্যবলী কি এক মনে হয়? তাদের দরবারে গেলে মানুষদেরকে কোরআন দিত, হাদিস দিত, তাদের দরবারে গেলে মানুষদেরকে হেদায়েত দান করতো। বর্তমান পীরের দরবারে গেলে কি বলে? যত বিড়িবাদ যা আছে সব এখানে দিয়ে যান। কি বলে কি বলে না? আর তাদের জেগে কি মাথায় নষ্ট, কাল্লাই খারাপ। জেগে শুনছিলেন এমন একগুলো সেরেকে জিজ্ঞেস করে যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাউল আবুল সরকার, নাম শোনেন নাই? এই বাউল আবুল সরকার সে কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে এমন ভাবে করে বিকৃতি কথা বলেছে, এত ফাঁসি হওয়া দরকার। কারণ সকল ফোকায় গ্রাম মাথাবার দিয়েছেন যারা আল্লাহ রাসূলকে বিরক্ত করবে,
এদের কোনো এখানে কথা নাই, এদেরকে ডাইরেক্ট মেরে ফেলতে হবে। কি করতে হবে? সমাজের কয়েকদিন আগে আমার সরকার একটা ভিডিও দেওয়া হচ্ছে, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানে আল্লাহ খালি নাসের কথা বলছে। এই নাস কি সেই নাস? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই নাসও আর নাসও কি বলেন তো দেখি না? নাসের কথা বলা হয়েছে। এই নাস মানে কাদের কথা বলা? নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ, মানুষদেরকে বলা হয়েছে। আর এই বলতেছে আল্লাহ কোরআনে বলেছে খালি নাসও আর নাসও। এই বাউল শিল্পীদের আপনারা গান শুনতে বুঝবেন যে এমন একগুলো কথা বলে, এমন একটা তেলাওয়াত করে, সাধারণ মানুষ মূর্খতা বোঝে না। যদি ওখানে খুব ভালো হাতখানে আলেম থাকে আমি সহ্য করতে পারবো না, কি বলে বলে। আমার ভাড়া বলেন তো দেখি আমাদের বছরে ঈদ কয়টা হয়? সবাই বলেন না কেন? কয়টা হয়? একটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আমার এক সম্পর্ক বড় ভাই, তাই বলতেছে যে ভাই আমার যে আমি যে দরবারের লোক, ওই দরবারের যে কার্যকরীগুলো হয় ওর সবাইটা ঈদের চাইতে কোন অংশে কম। আমি আস্থা বলেন তো দেখি ইসলামের কোন একটা সুন্দর বিধানের সঙ্গে দুনিয়ার কোনো তুলনা করা যাবে? বলেন। তাই আমার সেকে শুনে না, সেকের বলবো কিছু, তার সেকে শুনে আমার মাথা খারাপ হয়ে যাবে। তার সেকের মানে এই ধরনের সেকের। ঈদের দিনের চাঁদ উঠেছে আকাশের গায়, কি আছে না? তোরা দেখিবি যদি ছোট আকাশের গায়, কি আছে না নাই? বলেন তো এই জিনিস শুনে আমার ইমান বিরুদ্ধে হবে? আস্থা করল। আর একটা মানুষের ভণ্ড আছে, আমার তাহিরি, নাম কি? তাই পাগলামো দেখলে হিন্দুরা আপনাদেরকে প্রশ্ন করার সাহস পাই যে ইসলাম নয় এইরকম। নাচো, একবার নাচো, একবার বসো। একই থেকে বাংলাদেশের একটা শিল্পী গান গাই বললো, এত লাফাস কেন তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইয়া আগে পাই তো ব্যাগ। কি বলে? লাফাইলে কি আল্লাহকে পাওয়া যায়? লাফাইলে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আমার সম্মানিত ভাইরা, এই যে তাহিরি মধ্যে মধ্যে এমন একগুলো গান গায় ভাই, মানে বিতর্ক ইসলামকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পায়, সেই ধরনের গান গায়। মদিনার দিশায় আমায় পাগল করিত আস্তাগফিরুল্লাহ বলে। এটা কোনো গানের ভিতরে পড়ে? কোনো গানের ভিতরে পড়ে না। এদেরকে কিন্তু কিয়ামতের দিনে যারা মানুষদেরকে বিপদে করে বিপদে নিয়ে যাবে, এদের কি ভয়াবহ শাস্তি হবে। বন্ধ বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, বন্ধ বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা বড় সোনার কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা বড় সোনার কবরের ভিতর। চিল্লাবেন ঠিক না? বাবা আমার গাজা খাইয়া নাচে বাবা লাগটা হইয়া, দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ, সে দাদার পর ফেরেশতারা বড় সোনার কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা বড় সোনার কবরের ভিতর। কথা বলে ঠিক না? আমার ভাইরা, পীরের দরবারে যাওয়া ভালো। পীর মানে ওস্তাদ, পীর মানে গাইডলাইন কাটা, পীর মানে পথ প্রদর্শক। যার দরবারে গেলে কোরআন পাওয়া যায়, হাদিসের কথা পাওয়া যায়, তাদের দরবারে যাওয়া দরকার আছে না নাই? আর আমরা যাবো কিভাবে? আমাদের তো ভালোবাসা মোবাইল টিভির ভেতরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা কোথায় ঢেকে গিয়েছে? মোবাইলের ভেতরে পাবজি গেম, এই যে গেম খেলাই বর্তমান সমাজের সবচেয়ে একটা বড় কথা ছিল কেসিনো। কেসিনো খেলা কি জায়েজ? কেসিনো খেলা হারাম। কেসিনোটা কি জুয়া? কেসিনো কি জুয়া? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, ইন্নামাল খামরু তোমাদের জন্য মদ, জুয়া
আমি আল্লাহ কি করে দিয়েছি, হারাম করে দিয়েছে যে মাইসির মানে জুয়া। মাইসির মানে কি? মাইসির মানে জুয়া। যদিও কৃষ্ণের শব্দের ওখানে নাই, কিন্তু কৃষ্ণের রূপকর্থ মানে কি আছে? জুয়া রূপকর্থ কি? কৃষ্ণ। এই কৃষ্ণ যারা খেলেন খবরদার আর কখনো এই কৃষ্ণ খেলা যাবে না, কারণ কৃষ্ণ খেলে কিন্তু অনেক মানুষ নিয়েছে, ধ্বংস হয়েছে, ফুটে হয়েছে। আজকে আমাদের ভালোবাসা কার ভিতরে ঢুকে গিয়েছে? মোবাইলের ভিতরে ঢুকে গিয়েছে। এপ্রিলের মেলা, মোবাইলের জ্বালা। কি বলবো একটু সবাই গান বলবো? এপ্রিলের মেলা, মোবাইলের জ্বালা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারাটা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া পড়ার ভালো লাগে না, লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল, ফসলের পুত্র পোলার ভাগলো না। কথা বলেন ঠিক কিনা? এপ্রিলের মেলা, মোবাইলের জ্বালা, এপ্রিলের মেলা, মোবাইলের জ্বালা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারাটা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া পোলার ভালো লাগে না, লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল, ফসলের পুত্র পোলার ভাগলো না। কথা বলা ঠিক কিনা? ওরে ছেলে থাকে গাইবান্ধাতে, মেয়ে থাকে বগুড়াতে। ওরে ছেলে থাকে গাইবান্ধাতে, মেয়ে থাকে বগুড়াতে। মোবাইলে মোবাইলে কথা হয়, হায় হায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়। মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল, ফসলের পুত্র পোলার ভাগলো না। কথা বলা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে? সূরা তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবং যারা দুনিয়াতে যারা সত্যবাদী তাদের তোমরা কি হয়ে যাও? সঙ্গী সাথী হয়ে যাও, সঙ্গী সাথী হয়ে যাও। এই যে আজকে এখানে মাহফিলটা চলতেছে, বলা তো কি কিসের উন্নয়নের জন্য? মাদ্রাসার উন্নয়নের জন্য। বলা তো কি মাদ্রাসায় স্কুল করালে লাভ নাকি লস? লাভ নাকি লস? লাভ আছে। সম্মানিত ভাই, আপনার ছেলে বিসিএস ক্যাডার, আপনার ছেলে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, ইন্টার পাস করেছেন, এসএসসি পাস করেছেন, কিন্তু আপনি যখন মারা গেলেন দেখা গেল আপনার ছেলে আপনার জানাজা করতে, এরকম ছেলে আছে না যে বলা হয় ইমাম সাহেব কোথায় আছে, তাড়াতাড়ি ডাক দাও, আমার পিতার কি করতে হবে, জানাজা পড়াতে হবে। অথচ আপনি কত বড় শিক্ষিত, অথচ পিতার জানাজা আপনি ঠিক মতো করতে পারলে, এটাকে দুঃখজনক কিনা? আপনি দুনিয়াতে ছেলেকে জজ বানান, ব্যারিস্টার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, যেটাই বানান না কেন, আপনি যেটাই বানান, সন্তানকে প্রাথমিক শিক্ষা দিয়ে শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা। কারণ রাসূল হাদিসের ভিতরে চলাফের অন্য ফরজ আল্লাহ করলে মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর তিনজন অর্জন করা কি ফরজ। প্রিয় ভাইরা, এগুলো মাহফিলের পরিবেশ হচ্ছে না, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ে, প্লিজ প্লিজ ভাই, হাত জোর করে বলছে, দয়া করে আল্লাহর রাস্তে, কারণ আল্লাহর রাস্তে বলে আজকে আর বড় কোনো কথা থাকে না। আল্লাহর রাস্তে মাহফিলে বসে পড়ে, কারণ এখানে সুন্দর বসার জায়গা করা হয়েছে, সকলে বসে পড়ে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, যদি ভালো না লাগে চলে যান, আপনি সমস্যা নেই, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। আপনি বলেন আমার সম্মানিত ভাইরা, তারা দুনিয়াকে আচরণ করা প্রত্যেক মুসলমানের উপর কি, প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ? কতটুকু জ্ঞান? অর্থাৎ একটা মানুষের জীবনে চলাফেরা করতে, জানাজার নামাজ, ঈদের নামাজ, মাঠের নামাজ, আপনার দুনিয়াতে চলাফেরা করতে যতটুকু জ্ঞান না হলে না, যতটুকু জ্ঞান আপনার জন্য শিক্ষা করা খালি ফরজ দেয়। ফরজে আইন, ফরজে কি, ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, একটা ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ হচ্ছে ফরজে